রাস্তা নয়, যেন এবড়ো থেবড়ো কোনো ঢালু জায়গা। চলতি বর্ষায় টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরো ভয়াবহ। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন আর ছোট বড় গর্তের কারণে যান চলাচলের জো নেই। তারপরও বাধ্য হয়ে প্রতি মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন থেকে কেশেরা পর্যন্ত সড়কটি নিয়ে যেন দুর্ভোগের শেষ নেই। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইটের সঙ্গে মাটি মিশিয়ে ম্যাকাডাম করায় কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ছে রাস্তার একাংশ। ভাঙন দেখা দিয়েছে পটচঙ্গা বাজার সংলগ্ন ফকির বাড়ির সামনে। প্রস্থে 12 ফুট সড়কের প্রায় 8 ফুট ভেঙে গর্তে পড়ে গেছে। বিপাকে অন্তত 8 গ্রামের বাসিন্দারা। 9 কোটি টাকা ব্যয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় উপজেলার 6.25 কিলোমিটার অংশের সড়ক নির্মাণ কাজ। কুটুম্বপুর বাস স্টেশন থেকে কেশেরা পর্যন্ত সড়কটির কাজ পায় ওমর ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে শুরু থেকেই নানা অনিয়মের চিত্র ভেসে ওঠে স্থানীয়দের কাছে। এখনো পুরো রাস্তার কার্পেটিংই শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সড়কটি সংস্কারের নানা অনিয়মের সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। তার ভিত্তিতে সরেজমিন তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রায় 200 মিটার সড়কের ম্যাকাডাম তুলে নেওয়া হয়। এদিকে বেকুদা টান দেওয়ার কারণে এরপরে আপনার ভাঙ্গে গেছে পুকুর, এনে কাজ করেন অনেকদিন যাবত। আমরা আগে তো লাগতো মনে করেন যে 10-15 মিনিট লাগতো, অনাফারায় 1 ঘন্টার মতো লাগে আমরা যাইতে। ক্ষতিগ্রস্ত আমরা হইতাছি ভাই, মেঘ বৃষ্টি পানি সরার জায়গা নেই। এই জায়গাতে ড্রেন হইলে খুব ভালো হইতো। আমাদের মনে করেন অনেক অসুবিধা হয়, ভাঙ্গে যায় মেঘ বৃষ্টির কারণে। একটা ব্রিজ ভাঙতে করতে গেলে 3-4 মাস লাগবো, সে আরো 6 মাস আগে ব্রিজ ভেঙে পড়েছে। এই যে ব্রিজ কাজে করে না। তবে ঠিকাদার বলছেন কাজের গাফিলতি হয়নি, বরং ভারী বৃষ্টিপাতের জন্যই সড়কটি ভেঙে গেছে। এটা ঘটনা হচ্ছে কি যে প্রবল বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ভাঙিয়ে গেছে। হয়তো আমরা এটা ওই যে বৃষ্টি একটু কমলে নিচের থেকে আমরা ওই যে ড্রাম শিট দিয়া ভালোভাবে করবো যাতে মাটি আর ভেঙে না যায়। এখন জনসাধারণের কথা নাই, এর বেশি কি জনসাধারণ আছে, মানুষ আছে? এই দেশে কোনো মানুষ নাই। আমরা কি করতাম, তার লাগে চন্দ্র দিয়ে ভাগ করে দিতাম। সড়কটির ভাঙন দ্রুত মেরামত করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম। দ্রুত সড়কের এই দুর্ভোগ কমবে প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, সময়ের আলো।